এখানে সামনে দুটো ছাপড়ি যাচ্ছে দেখো। 1 লাখ টাকার বাইককে 5 লাখ টাকা বানানোর জন্য সাইলেন্সার ফুটা করে দিছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। সো হ্যালো, গুড মর্নিং সকলকে। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম কাজে বেরিয়ে ডাইরেক্ট, কারণ যেহেতু আজকে লেট হয়ে গেছিলো একটু ঘুম থেকে উঠতে, তো একবারে কাজে বেরিয়ে আমি আমার এখন ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা ভিডিওটাতে লেগে থাকো, সারাদিন আমি কি করছি না করছি তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর প্রথমে বলে রাখি, ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করো। তো আজ আমার সেল ক্লোজিং, তো সেই কারণে স্টকিস্টের ঘরে বসে আছি আর নিজের মাথা চুলকাচ্ছি কিভাবে কি করব। একটা কথা তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে বা কাছ থেকে ফেরার পথে আমি এই উৎমায় চণ্ডীমা, যেটা আমাদের কাকর সিংয়ের খুবই জাগ্রত দুর্গা মায়ের মন্দির, সেটা হচ্ছে এখানে রয়েছে। আর ঠিকই তার উল্টো দিকে আমাদের ফেমাস কাকর সিংয়ের চায়ের দোকান যেটা রয়েছে, সেটা এখানে দেখালাম। সবাইকে আবার কাজকর্ম করে বাড়িতে চলে এসেছি, এখন জিমে যাচ্ছি। আমার রেগুলারের জিমের সঙ্গী বিকাশ দা, যে মুখ দেখাতে একদমই ইচ্ছুক নয় কোনোভাবেই, কোনো রকম ভাবে। তো আজকে জিমে যাব। আজকে আমার ফেভারিট সেট আছে, ডেডলিফট মারবো। তোমরা সবাই দেখতে থাকো ভাই। হ্যাঁ, তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে জিমে। ওকে, কোথায় যত দূরেই হোক যাবো। তাও এটা আমাদের এখানকার ফেমাস হাট, সীতামোড়ের হাট, যেখানে তাজা 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 সবজি পাওয়া যায়। আমি একটু তোতলে গেছি, তাজা তাজা সবজি যারা কালিয়াগঞ্জ থেকে নিতে আসে। এ দেখো সীতামোড়ের হাট, এখানে সামনে দুটো ছাপড়ি যাচ্ছে দেখো। 1 লাখ টাকার বাইককে 5 লাখ টাকা বানানোর জন্য সাইলেন্সার ফুটা করে দিছে। দেখছো, দুনিয়া খুব বড় জায়গায় চলে গেছে। এই দেখো, এই দেখো উড়ে গেল ছাপড়িটা, এই গেল 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 গেল। এটা হচ্ছে বাংলার দেব। আচ্ছা, আজ আমি কোনো সেটে যাইনি, শুধু ডেডলিফট প্র্যাকটিস করেছি। তো যেহেতু অনেকদিন বাদে শুরু করেছিলাম, তো ফার্স্টে কিছু হালকা ওয়েট নিয়ে ওয়ার্ম আপ করে নিয়ে আমি মেন সেটে যাই, মেন ডেডলিফটে হেভি ওয়েটে যাই। তো এখানেও আমি যেখানে 55 কেজি দিয়ে ওয়ার্ম আপ সেট প্র্যাকটিস করছিলাম, তো এখানে 55 কেজি দিয়ে মারার পরে দেন আমি এদিকে আরও চলে যাই। এখানে 85 কিলো ওয়েট রয়েছে, 85 কেজি দিয়ে 3বার 4বার রেপিটেশন মেরেছি। খুবই লাইট ওয়েট দিয়ে হালকা হালকা ওয়েট বাড়িয়ে আমি সেট মারছিলাম। তো এখানে আরও আমার 85 কেজির পরে আরও 30 কিলো অ্যাড হয়। তো এখানেও আমি 3বার 4বার রেপিটেশন মারার পরে দেন এখানে আমি একটু এবার হেভিতে আমি ঢুকি। তো হেভিতে মারার পরে আমি মেন আজকে লাস্ট 160 কিলো দিয়ে শেষ করেছি। তো এবার দেখবে আমার বেলটা ছিঁড়ে যাবে। তো সেট মারার সময় আমার বেলটা আজকে ছিঁড়ে গেল। তো এটা জিমের বেল্ট, যদিও আমার বেল্ট নয়। তো এবার লাস্ট আমি আমার সেটটা 160 কেজি দিয়ে কমপ্লিট করলাম। একটা জিনিস ভালো লাগলো, যেহেতু 2 মাস পরে ওয়ার্কআউট শুরু করলাম, বাট তারপরেও আমার শরীর মানে এতটা স্ট্রেংথ দিয়ে আমি মারতে পারলাম, 160 কেজি আমি করতে পারলাম, তো ভালো লাগলো সেটা। তো জিম থেকে বেরিয়ে আবার অ্যাজ ইউজুয়াল বাড়ি ফেরার পথে হঠাৎ সিঙ্গারা খাওয়ার ক্রেভিংস ওঠে। তো সিঙ্গারা খাচ্ছিলাম, ঠিক সেই সময় রেকর্ড করতে করতে ঠিক সেরকম অ্যাজ ইউজুয়াল বিকাশ দা ক্যামেরার সামনে আসতে রাজি নয়। দেখছো কীরকম করছে বিকাশ দা, আমি বুঝি না কেন ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় এত। আচ্ছা, এখানে একটা স্ক্যাম হয়ে যায়। কীরকম স্ক্যামটা, আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম আমার ভয়েস দিয়েই, বাট ওই পিছনে যে অজয় খেলছে, তো সে তার মোবাইলে গান লাগিয়ে রেখেছিল, তো সেই কারণে আমাকে এটা ভয়েস ওভার দিতে হলো, না হলে কপিরাইট পড়ে যেত। তো এখানে আমি যেটা বলছিলাম, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো। তো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।